দর্শনকারীর বিচার হয় না, কারণ যে দর্শন করেছে সে নিজেই বিচারক। খুন হত্যার বিচার হয় না, কারণ যে খুন হত্যা করেছে সেই নিজেই বিচারের আসনে বসে আছে। লুটপাট ভাঙচুর তাদের কোনো বিচার হয় না, কারণ যারা লুটপাট করে তাদের এই বড় ভাই ব্রাদার তাদেরকে সমর্থন করে। চুরি, খুন, হত্যা এগুলোর বিচার হয় না। কাউকে গুম করে ফেলা এগুলোর বিচার হয় না। কাউকে হুমকি দেওয়া এগুলোর বিচার হয় না, কারণ তারা নিজেই বিচারের আসনে বসে আছে। তারা নিজেই বিচার করে বা তারা নিজেই বিচারক। আপনার বাড়ি চুরি হয়েছে, আপনার ভাইকে হত্যা করেছে, আপনাকে ধর্ষণ করেছে, আপনি কার কাছে বিচার দিবেন? আপনি যার কাছে বিচার দিবেন তার এই সমর্থনে খুন করা হয়েছে, তারই সমর্থনে দর্শন করা হয়েছে, তারই স্বার্থের জন্য দর্শন করা হয়েছে। আপনি যার কাছে বিচার দিবেন সে নিজেই ক্ষমতার আসনে বসে আছে, কারণ সে নিজেই বিচারক। আপনি যেগুলো নিয়ে তার কাছে বিচার দিবেন ওগুলাকে সে সমর্থন করে বিদায় এগুলো বিচার হয় না। একটা মেয়েকে দর্শন করা হয়েছে, দর্শন করে তাকে মেরে ফেলা হয়েছে, এগুলো কোনো বিচার হবে না। কেন হবে না? কারণ যারা বিচার করবে তারাই বিচারের আসনে বসে আছে। এবং আপনি জানলে অবাক হবেন যে এগুলা করিয়েছে সে একটা মেয়ে ছিল, একটা মেয়েরও হাত ছিল। একটা মেয়ে কিভাবে পারে একটা মেয়েকে এভাবে দর্শন করাতে? আপনি খুব অবাক হবেন যে সেই বিচারের আসনে বসে আছে একটা মেয়ে, সেই মেয়ের হাতের আঙ্গুল নাড়াতেই এসব হয়। আপনি কার কাছে বিচার দিবেন? যার কাছে বিচার দিবেন সেগুলোকে সমর্থন করে, সেগুলোতে জড়িত। আপনি কাকে বলবেন আপনার মনের কথা? মেয়েটাকে দর্শন করা হয়েছে, মেরে ফেলা হয়েছে, জানি এটার কোনো বিচার হবে না। তারপরেও আমরা তো আর ভুলতে পারি না এসব। আজকে অন্যের গাড়ে পড়েছে, এখন আমার গাড়েও পড়তে পারে। আপনার কি মতামত আপনি কমেন্টে একটু জানাবেন। বিস্তারিত আমি বলতে পারছি না, কারণ এগুলা কথা শুনলে তখন মনের মধ্যে একটু অন্যরকম জায়গায় আমার ঘরে কখন জানি হয়ে যায়, ভাবা তো আর চাই না।